এই 2 মাস পরে কেন? এখন টের পাইছেন? তখন খুব ভালো লাগতেছিল যে আপনার বিরোধী দলের নেতা হয়ে যাচ্ছেন, এই জন্য চুপ করেছিলেন। ঢাকায় যারা ইলেকশনে দাঁড়িয়েছিল জামাত থেকে, তারা প্রত্যেকে তারেকের কাছ থেকে টাকা নিছে, হেরে যাওয়ার জন্য টাকা নিছে। এই তো বিরোধী দল। এখন বলেন এই বিরোধী দলের নেতা নাই, দেখেন গরম বক্তৃতা দিচ্ছে, আমরা হাততালি দিব? এরা সকল বাকি 4 বছর কি করবে? এই নখরামি করে তারেকের বিরোধিতা করে দেখাবে তারা খুব বিরোধী, নাকি পুরাই ভাগ পটার এক একটা তো আসল এলিমেন্ট। তাদেরকে এমপি হওয়া না হওয়াতে বাংলাদেশের ভাগ্য ঠিক হবে? তারা এমপি হলে, তারা কিছু পাইলে বাংলাদেশের মানুষের লাভ আছে, এটা তারা দাবি করতে চায়। এখন একটা 30 এপ্রিলের দিন একটা কঠোর বক্তৃতা দিয়ে আপনি বিরাট বিপ্লবী সাজতেছেন নাহিদ ইসলাম। হ্যাঁ, নিজের সাথে প্রতারণা করতেছেন আপনি। হাততালি দেওয়ার কিছু নাই, এবং আপনাকে টিটকিরি দেওয়া উচিত। আপনার কত নিয়ে যাবেন? এই যে এখন আবার প্রোগ্রাম দিচ্ছেন পুরা মে মাস জুড়ে, জুন মাস জুড়ে আপনার প্রত্যেক বিভাগীয় শহরে মিটিং করবেন। দেখি হবে আগামী দিনে ইলেকশন আপনাদের ইয়ে বাড়বে, বিজয় পেয়েছি, এইবার আপনার ক্ষমতা চলে যাবেন। আপনার রাজনীতির রও জানেন না, বুঝেন না। আপনার সিট বুঝেন, কয়টা সিট পাইলেন, এগুলো আপনাদের রাজনীতি। আপনাদের ওই মুহূর্ত নাই যে দাবি করতে পারেন যে আমাদের ক্ষমতা বসাতে হবে। আপনার এত হীনমন্য, এত হীনমন্য যে আপনাদেরকে কেউ পায়ের নিচে ফেলতেছে, ওটাতে আপনি খুশি? হ্যাঁ বলেন। তো নাহিদ ইসলামের বক্তব্য যেভাবে প্রশংসা করছে সাধারণ জনগণ, এবং সাধারণ জনগণের কাছে যে জায়গাটুকু পাচ্ছে, নাহিদের সাপোর্টার যারা বেজ্জতি হয়ে বসে আছে, পাবলিকের সামনে মুখ নাই। আচ্ছা, এরা নাহিদ পাবলিকের সামনে মুখ চুপ থাকে না, ওদের অবস্থা তো তাই, ওদের কর্মীদের অবস্থা তাই। এই বিপ্লবী পড়া দেখায় আপনি ইংলিশের সাথে আঘাত করছেন, আপনার হেরে গেলে কি হতো? বিরাট বিপ্লবী হয়ে যেতেন আপনি। তো ওই আতাতের ভিতরকার লোক। তারপরে এখন কি দেখেন, তারেক ইউনূসকে করবে না, প্রেসিডেন্ট করবে, এটা অনেকে জানেন। এখন ওই ক্ষমতা, এই ভাগাভাগির ভিতরে যারা ছিল তারা অনেকে বিশ্বাস করে যে তারেক নাকি কমিট করছে। আরে কমিটমেন্ট তো কত কিছু করছে, কমিট করলে সেটা বাস্তবায়ন করবে। তারেক যেভাবে ইন্ডিয়া কাছে কমিটমেন্ট করছিল ঠিক ওইভাবে হুবহু রাখবে না। এখন ক্ষমতায় গেছে, এখন সেই হিসাব নতুন হিসাব করবে না, তাই বলে এখন সেন্টি ইন্ডিয়ান হয়ে যাবে, তাও হবে না। এই জন্য আমি আগের দিন বলছিলাম যে হাসিনাকে জিতানোর বা হাসিনাকে ফেরত আনার দায়িত্ব নিবে না, এই জায়গায় পল্টি মারছে সেই ইন্ডিয়ার সাথে। কিন্তু বাকি জিনিসগুলো এবার ইন্ডিয়া আর কি ইয়ে আছে, দাবি আছে, বলেন এগুলো দেখেন আমি কি কি করে দিতে পারি, আপনি করে দেবো এগুলা। এই ইট ডাজন্ট মিন যে এই ইউনূস সাহেবের কথা শুনে তারা চলবে, বরং এই নাহিদ এন্ড গোষ্ঠী কম তারা চেষ্টা করতেছে এখন ইউনূসের হয়ে, ইউনূসের প্রেসিডেন্ট করার জন্য। তাদের মুভমেন্ট কি ইউনূসকে প্রেসিডেন্ট বানানোর জন্য, তারেকের উপর চাপ সৃষ্টি করার জন্য। এই দালালি কত যাবেন জানেন? এই দালালি কত গেছে? আমেরিকানদের টাকা নাই, ইভেন ইউএসএইড এর ফান্ড তো দেওয়া বন্ধ করে দিয়েছে ট্রাম্প। ইউএসএইড আপনারা বুঝেন না বুঝেন, ইউএসএইড এর মাধ্যমে আমেরিকান গভর্নমেন্ট সরকারি ভাবে যে ফান্ডটা দেয় ওটা ইউএসএইড। যতগুলো এনজিও তৎপরতা চলে সব বন্ধ হয়ে গেছে, এই জন্য আমেরিকান ফান্ড আর পাবে না, পাচ্ছে না। এই গ্যাপটা পূরণ করতে আসছে জর্জ সোরস। এটা নিয়ে আমি বহু প্রোগ্রাম করছি, আপনারা জানেন বা না জানেন। জর্জ সোরস এখন বয়স্ক হয়ে গেছে, তার ছোট ছোট টাকা পুরো দায়িত্ব আছে আলেকজান্ডার সোরস।